ভিতরে কি ভিতরে হচ্ছে ক্ষীর দিছি। ক্ষীর? হুম। আইসে আর কাটানো লাগবে না। ভিডিও কল সুস্থে হুম। ভিতর কি দিছে এডিও কইছস? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আছি ভালোই। তো আমি একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে চন্দ্রপুলি বানিয়ে দেখাবো, যে ওটা বিভিন্ন গায়ে হলুদে এবং বিভিন্ন অনুষ্ঠানে এই জিনিসটা মানে বানিয়ে দেখানো হয় এবং একটু ডিজাইন করে ডেকোরেশন করে এটাকে সাজানো হয়। তো অনেক দিন ধরে আমি বানাবো বানাবো ভাবছিলাম, তো আজকে ভাবলাম যে শেয়ার করি এটা। তো আমি যে নারকেলটা ফ্রিজে করানো ছিল, তো আমি সেটা একটু ব্লেন্ড করে আপনার করে নিয়েছি, পানিটা সারিয়ে নিয়েছি জাল দিয়ে। এটার ভিতরে এখনও চিনি দেইনি। তো আগে আমি পুরটা বানাবো হচ্ছে আপনার সুজি এবং গুঁড়া দুধ দিয়ে একটা ক্ষীর বানাবো। তো আমি যে একটা খালি কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি, আর দিয়ে দিব দুধ, 1/4 কাপ পরিমাণে দুধ দিয়েছি। গুঁড়া দুধ মনে করে যে এর চেয়ে আর বেশি লাগবে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। এখানে চিনিটা বেশি দিব না, কারণ হচ্ছে আমি উপরের লেয়ারটাতে অনেক চিনি দিব, কারণ সেটা নারিকেলের, এই জন্য ওটা একটু আপনার খামির করার জন্য যেরকম হতে হবে ওরকম একটু বেশি চিনি দেওয়া লাগবে, এই জন্য আমি এটাতে কম দিয়েছি চিনি। তো আমি এখন পানি দিয়ে দেব। তো 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো আমি এটা আগুন জ্বালানোর আগেই একদম মিশিয়ে নিচ্ছি। তো আমি এটা মিশিয়ে নিয়েছি, চুলা জ্বালিয়ে দিয়েছি, একটু কমিয়ে নিয়েছি যাতে না লাগে, এটা নাড়তে হবে অনবরত। তো আমি এটার ভিতরে গরম মশলা ব্যবহার করব না, কারণ হচ্ছে আমি ওটার ভিতরে নারিকেলের সেই ব্যাটারটার ভিতরে দিয়েছি সব কিছু। তো এটা হবে পুর, এর জন্য এটার ভিতরে আর কিছু দিব না। তাতে আবার দুধের যে স্মেলটা এটা নষ্ট হয়ে যাবে। তো সাংসারিক জীবনে আমার হচ্ছে সব কিছু হয়ে ওঠে না। সাবিহাকে রীতিমতোই মাদ্রাসায় দিয়ে আসতে হয়, আবার নিয়ে আসতে হয়। ওর বাবা যখন থাকে, ওর বাবা হয়তো বা দুই বেলা নিয়ে এবং আসতে পারে, কিন্তু বাকি টাইম আমারই নেওয়া আনা করা লাগে। তো বাবুকে নিয়ে আমার এটা খুবই কষ্টকর হয়ে যায়। আমার একটু কোমরের প্রবলেম আছে, যে কোমর ব্যথা। তো বাবুকে নিয়ে আমি হাঁটতে গেলে আমার অনেক সমস্যা হয়ে যায়। আর তো বলেছিলাম যে আমার পায়ে চোট পেয়েছি, তো সেটা এখনও ভালোভাবে সারেনি। এই সব কিছু নিয়ে আছি আর কি, যা আল্লাহ যেভাবে রেখেছে শুকরিয়া।
অনেক ভালো আছি। তো ইচ্ছে হয় প্রতিদিন ভিডিও করি, শেয়ার করি আপনাদের সাথে, কিন্তু হয়ে ওঠে না। এই হচ্ছে জীবন আমার। তো জেনিফার এখন বাবা আছে বাসায়, চলে যাবে কিছুক্ষণ পরে। তো ভাবলাম যে এখনই এটা করে নেই, বিকালে খাবো। তো সকালে আজকে রান্না বাড়া শেষ করে ফেলেছি, তো ভাবলাম যে এটা করে রেখে দেই। ওর বাবা চলে গেলে তো আর পারবো না। দেখি কতটুকু করতে পারি। তো দেখুন আমার এটা হয়ে এসেছে। এখন এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে পরে একটু ঠান্ডা করবো, তারপর পুরোপুরি হয়ে যাবে। আমি এটা আবার চুলায় বসিয়ে দিলাম। তো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি এটার ভিতরে 1/2 চামচ ফুড কালার দিয়ে দিচ্ছি। তো এটা গুড় দিয়ে করলে অনেক ভালো হতো, কালারটা অনেক সুন্দর হতো। তো আমার কাছে গুড় ছিল না, চিনি দিয়ে করেছি, এখন আবার একটু কালার করেছি। তো এটা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো আমার এটা হয়ে গেছে। এর বেশি করতে গেলে আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, একটু নরমই রাখতে হবে। তো আমি এটা এখন নামিয়ে ফেলবো। তো আমি ঢেলে নিলাম বড় একটি পাত্রে। তো এটাকে গরম গরম থাকতে একটু রেডি করে নিই। তারপরে ভিতরে ক্ষীরটা দিয়ে দিব। তো এটাকে একটু ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে নিয়ে আসছি। অনেকদিন জেনিপাকে ভিডিও করি না, তো আজকে রুমে নিয়ে আসলাম এটাকে ঠান্ডা করার জন্য। বাবা এটা গরম 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 ধরে না। তো এভাবে লাড়লে এটা একটু আঁশও হয়ে আসবে এবং ঠান্ডাও হয়ে যাবে। পা দেয় কেন জেনিফা? টিকা টিকা টিকা। তো আমি এটাকে ডেকোরেশন করার জন্য বড় একটা প্লেট নিয়েছি।
সাজানোর জন্য। আর নিয়েছি হচ্ছে কাজু বাদাম, কিশমিশ। তো আমি এখন এগুলোকে এটার ভিতরে ঢেলে নিব। আমি এখন এটাকে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো বেছে নিয়েছি। তো আমি এটার উপরে আস্তে আস্তে ঢালতেছি। প্রথম লেয়ারটা দেওয়ার পরে আমি ক্ষীরটা বসাবো। আমি এই পিঠাটা শিখেছিলাম আমার আম্মুর কাছ থেকে, তো আমি ফার্স্ট বানাচ্ছি, আর কখনো বানাইনি। আমার ছিল যে আমি পারবো হয়তো বা ইনশাল্লাহ, এই জন্য আপনাদের সাথেও আমি এটা শেয়ার করলাম। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। পিঠাটা কিন্তু অনেক মজা। আমি পিঠাটা এই ডোটা বানানোর জন্য আমি 2টা নারকেল নিয়েছি। তো বিশেষ করে হচ্ছে এটা চাঁদের আকারে করতে হয়, যেহেতু চন্দ্রগুলি নাম। আসলে এটার নাম চন্দ্রপুলি হয়েছে কেন জানি না, পুলি পিঠার ধারে কাছেও না। এটা হচ্ছে পুলি পিঠার ভিতরে যে পুরটা হয় সেটা দিয়ে উপরের এটা বানানো হয়, আর হচ্ছে আর ভিতরটা দেয় অন্যরকম। তো আমি এটা বানানোর জন্য অনেকবার ইউটিউবে সার্চ দিয়েছিলাম, কিন্তু কোথাও এই নামে কোনো পিঠা দেখিনি এরকম। তো ভাবলাম যে যেহেতু এটা এরকম ধরনের কোনো পিঠা দেখিনি, তো তাহলে আমিও শেয়ার করি, যাতে হয়তো বা অন্য নামে আছে কিন্তু আমি জানি না। তো আমাদের বরিশালে এটাকে চন্দ্রপুলি বলেই নাম দেওয়া হয়েছে। তো আমি অনেক বিয়েতে গায়ে হলুদে এই পিঠাটা দিতে দেখেছি। তো আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি। আমাদের ফ্যামিলিতে অনেক মিষ্টি পছন্দ করে সবাই। মিষ্টি জিনিস আমরা খুবই ফেভারিট। তো ডায়াবেটিসও আছে আমার আম্মুর, কিন্তু তারপরে বলে যে মিষ্টি একটু খাই, এই হচ্ছে কথা। এটা 4-5 দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন। দেখা গেল কোনো এক অনুষ্ঠান সামনে, তো 4-5 দিন আগে বানিয়ে রাখলে পরে এটা সামনে দেয়া যেতে পারে। তো আমি উপরের লেয়ারটা দিয়ে দিব। এখন বানানোর পর অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে, কারণ
এটা একটু শক্ত না হলে খেতে ভালো লাগবে না, নরম নরম। গ্রামে আমার আম্মু যখন করতো তখন দেখতাম যে এটা গুড় দিয়ে করতো। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন, কারণ আমি নতুন ভিডিও দিচ্ছি, সবার মতো এত সুন্দর করে উপস্থাপন করতে পারি না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা চোখে দেখবেন। তো পুরোটাই লেগে গেল, একটু থেকে যায়নি। অনেক বড় একটা পিঠে হয়েছে। তো আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে আরো উপকরণ দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমার কাছে এই দুইটা উপকরণই আছে, তাই আমি দুটো দিয়ে করেছি। এটা একটা পিঠা বানাইতেছি। চাঁদ পিঠা? তো সাবিহা বলতেছে এটা কি চাঁদ পিঠা নাকি। সাবিয়া দেখিয়ে বুঝে গেছে চাঁদের মতো, সেজন্য বলতেছে কাজু বাদাম খাই? খাও। মজা? মজা।
এরকম শব্দ করে খায়। তো কেমন হয়েছে জানাবেন। আমার পিঠাটাকে লাইক করবেন, আর এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।